আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি আমার শখের খামারে। আপনাদের জন্য প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি বেকার? আপনি কি করবেন ভাবে পাচ্ছেন না? আপনি সিদ্ধান্ত নিয়েছেন গরু লালন পালন করবেন, কিন্তু আপনার কাছে পুঁজি কম। তো আমি আপনাকে এই সিদ্ধান্তে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু যেহেতু আপনার কাছে পুঁজি কম, আপনি ভাবছেন কিভাবে এই এত অল্প পুঁজি দিয়ে গরুর খামার করা যায়। তো হ্যাঁ বন্ধুরা, অল্প পুঁজি হলেও অল্প পুঁজি দিয়েও গরুর খামার করা যায়। তো আপনি যদি নতুন খামার শুরু করতে যান, তাহলে আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে আপনি কি ধরনের গরু দিয়ে খামার শুরু করবেন। তো এটাই সবচাইতে মূল বিষয়। কোন ধরনের গরু দিয়ে খামার করলে বেশি লাভবান হওয়া যাবে, কোন ধরনের গরু লালন পালন করলে অল্প পুঁজি দিয়ে গরু লালন পালন করা যাবে এবং সেখান থেকে লাভ হবে, এবং সে লাভ থেকে আপনি আস্তে 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 একজন সফল খামারি হিসেবে পরিচিতি লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আমি এইটা নিয়ে কথা বলবো এবং বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব। তবে ভিডিও আপনাকে সম্পূর্ণই দেখতে হবে। স্কিপ করে চলে গেলে আপনি ভিডিওর আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আরেকটি কথা বলে নিই, সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একজন খামারি, আমার অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি। আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কিভাবে খামার করলে আপনি লাভবান হবেন, এটাই আমি আজ আলোচনা করব। তো আলোচনা শুরুতে একটি কথা আমি আপনাদের বলে নিই। এই গরুর খামার করতে হলে আপনাকে যে বিষয়টা সবচাইতে বেশি মনোযোগী হতে হবে, সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য হারালে হবে না। সব জায়গায় আপনাকে হতে হবে ধৈর্যশীল। আপনাকে হতে হবে পরিশ্রমী। আপনি যদি পরিশ্রম করতে পারেন, আপনার অল্প পুঁজি থেকেও আপনি একজন সফল খামারি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো অল্প পুঁজি দিয়ে কিভাবে গরুর খামার শুরু করবেন? আপনি যদি নতুন খামার করে থাকেন, আপনি যদি বেকার থেকে কর্মসংস্থানে যেতে চান, তবে আপনাকে আমি বলবো বেকার থেকে কর্মসংস্থানে যাওয়া এবং অল্প পুঁজি, যেহেতু আপনি বেকার, অল্প পুঁজি দিয়ে যদি শুরু করেন, তাহলে অবশ্যই এই ধরনের একবারে দেশি খামার করে গরু দিয়ে শুরু করবেন। আর এই দেশি গরু লালন পালন করতে আপনাকে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। আপনার কোনো অভিজ্ঞতা থেকে মানে যে কোনো সমস্যা হবে তার হবে না। তো এই যে দেশি গরু, যে আমি বলতেছি কেন, এই দেশি গরু আমাদের দেশের আবহাওয়ার সাথে একবারে সামঞ্জস্যপূর্ণ। এই দেশি গরুর রোগবালাই কম, দেশি গরুর খাওয়া খরচ কম, দেশি গরুর কোনো ঝামেলা নেই। আপনার যদি মানে একটি গরু কিনতে যদি 50,000 টাকা থাকে বা 50,000 টাকার কমও থাকে, তারপরও আপনি এরকম একটি দেশি গরু পাবেন। হাটে বাজারে গেলে ঘুরে যদি কিনতে পারেন, তো এরকম একটি দেশি গাভী কিনতে পারেন। আপনি বছর ঘুরতে না ঘুরতে তার থেকে একটি বাচ্চা হবে। তো একটি থেকে দুইটি, দুইটি থেকে তিনটি, এভাবে আস্তে 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 যদি আপনি গরু বাড়তি করতে পারেন, একসময় আপনি সফল খামার হিসেবে পরিচিতি লাভ করবেন। তো আমি দেশি গরু বলার কারণ একটাই, সেটা হচ্ছে আপনি যেহেতু পুঁজি কম, আপনার যেহেতু আয়ের উৎস কম, তো আপনার গরু যখন দেশি গরু দিয়ে শুরু করবেন, অবশ্যই কিন্তু দু সর্বোচ্চ ২ থেকে ৩ টা দিয়ে শুরু করবেন। আপনি যে একবারে বেশি গরু দিয়ে শুরু করার মানে আপনার কাছে যদি টাকাও থেকে থাকে, আপনার যদি মূলধনও থেকে থাকে, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে অবশ্যই আমি বলব আপনি বেশি গরু দিয়ে শুরু করবেন না। আপনি যদি ১ম গরু লালন পালন করে থাকেন, অবশ্যই এরকম ২ থেকে ৩ টে সর্বোচ্চ। ১ থেকে ২ টার মধ্যে হলে ভালো হয়। যদি সর্বোচ্চ বেশি হয়, তাহলে ৩ টা গরু দিয়ে শুরু করবেন। এবং এই ৩ টা গরু লালন পালন করতে আপনাকে যে কাজটা করতে হবে, যদি মনে করেন আপনি খাওয়া খরচটা কমাইয়ে দিবেন, তাহলে যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি জবর হোক, ইয়ে হোক, এক কথায় কাঁচা ঘাস, আপনাকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে জোগাড় করতে হবে। তো এই কাঁচা ঘাস জোগাড় করতে গেলে অনেক সময় একটু পরিশ্রম হয়, কিন্তু আপনি এই কাঁচা ঘাস যদি এই দেশি গরুকে খাওয়াইতে পারেন, আপনার খড়ের খরচ থাকবে না, দানাদারের খরচ থাকবে না। একবারে বিনা পয়সায়, বিনা শ্রমে আপনার এই যে চারি করার কোনো প্রয়োজন নেই, এরকম ঘর করার প্রয়োজন নেই, কিচ্ছু করার প্রয়োজন নেই। আপনার একবারে সাদামাটাভাবে দেশি গরু লালন পালন করতে পারবেন। তার কোনো আবাসস্থল, যে জায়গাটা আপনার থাকার জায়গাটা একবারে ছিমছাম, হাই-ফাই কোয়ালিটির প্রয়োজন হয় না। আপনার মেঝে পাকার দরকার নেই। এই খাবার পাত্রগুলো, খাবার জায়গাগুলো সেরকম হাই-ফাই করার প্রয়োজন হয় না। কোনো কিছুই প্রয়োজন নাই। জাস্ট একটু হয়তো কাগজ টাঙ্গাই হোক, আর একটু কোনো কিছু ছাউনি দিয়ে, আর সামনে বাঁশের চাটা দিয়ে একটু খাবার জায়গা করে দিলেন। আর পানি খাওয়ানোর জন্য বালতি, অথবা আপনি এখন যে প্লাস্টিকের ড্রাম পাওয়া যায়, এগুলো ড্রাম ব্যবহার করেও
করতে পারবেন। এক কথায় ঘরের খরচ নাই এবং খাওয়া খরচটাও একদম নাই বললেই চলে, একটু সীমিত আকারে দিলেই চলে। তো এই দেশি গরু লালন পালন করতে গেলে আপনার খাওয়া খরচ কম এবং চিকিৎসা খরচটা কম। আপনার যেহেতু রোগবালাই কম, তো এদের কি করতে হয়, প্রতি ৩ মাস পর পর কৃমিনাশক সাথে একটু ভিটামিন করলেন, বাস হয়ে গেল। মানে অন্য যে বিদেশি গরুগুলোর যে বিভিন্ন রকমের রোগবালাই হয়, এই দেশি গরুর ক্ষেত্রে কিন্তু খুবই কম রোগবালাই হয়, খুবই কম এরা রোগে আক্রান্ত হয়, যে কারণে ডাক্তারের খরচটা কম, রিস্ক কম। তো আপনি যেহেতু নতুন, আপনি কিন্তু বুঝতে পারবেন না এই গরু সুস্থ আছে না অসুস্থ আছে। তো দেশি গরুর ক্ষেত্রে যেহেতু অসুখটা কম হয়, তাহলে আপনার ক্ষেত্রে রিস্কটাও কম। আর বিদেশি গরু যদি একটু কম বেশি হয়, তাহলে কিন্তু মানে সেটা অনেক বড় আকার ধারণ করে এবং সেটা আস্তে আস্তে আপনাকে লসের দিকে নিয়ে চলে যেতে পারে। তো আমি বলবো, প্রথম যেহেতু আপনি শুরু করবেন এবং সেটা দেশি গরু দিয়ে শুরু করবেন এবং অল্প পুঁজি দিয়ে শুরু করবেন, আশা করি আপনি লাভবান হবেন। আস্তে আস্তে একবার সফল খামার হিসেবে পরিচিতি লাভ করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য খামারিকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।